উপস্থিতি, প্রিয় লাকসামবাসী, আমরা আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই জনসভাকে সম্মান দিবে না। প্রিয় লাকসামবাসী, খুব কম কথায় কয়েকটা কাজ আপনাদেরকে দিয়ে যাব। এখানে প্রশাসনের ভাইয়েরা উপস্থিত আছেন, পুলিশের ভাইয়েরা আপনারা উপস্থিত আছেন। আপনাদের দায়বদ্ধতা জনগণের কাছে, আপনাদের দায়বদ্ধতা গুলশানের কাছে নয়। আমাদেরকে কেউ রক্তচক্ষু দেখাতে চাই, তাদেরকে বলতে চাই আমরা জেল জুলুম আইনগর পার হয়ে এসেছি, রক্তচক্ষু দেখি আমাদের পরাভূত করা যাবে না। দাবি জানাচ্ছি, আপনি প্রধানমন্ত্রী হলে আমাদের লাকসামকে জেলা ঘোষণা করবেন। আমাদের মনোহরগঞ্জের একটি গুরুত্বপূর্ণ স্থান নাতের পেটুয়ায় আমরা একটি উপজেলা করার দাবি জানাচ্ছি। মনোহরগঞ্জ অন্যতম সিফা সালার বাংলাদেশ জামাত ইসলামীর আমির এই দেশের মানব রক্ষার জন্য জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে যেই 11 দলীয় জোট গঠন হয়েছে, সেই জোট একটি ব্যালট যুদ্ধে অবতীর্ণ হবে। সেই যুদ্ধে আমরা দেশপ্রেমিক ইসলামী জনতা এবং জুলাই চেতনাকে বিজয়ী করতে হবে। প্রিয় লাকসামবাসী, আজকে যাদের কারণে এখানে দাঁড়িয়েছি, আমি সেই যুব সমাজের প্রতীক হাসনাত আব্দুল্লাহ সালেদ কাইয়ুম, তাদের হাতে এই ফুলটা উপহার দিয়ে দিলাম, তাদের জন্য উৎসর্গ করলাম। জুলাই যুদ্ধে নির্যাতিত নিপীড়িত মায়ের সম্মানে পৌরসভা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, যারা জুলাই মানে না, যারা সংস্কার মানে না, যারা চরিত্র পাল্টায়নি, তাদেরকে দিয়ে কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব? 13 তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য 18 কোটি মানুষ যে মুখিয়ে আছে, যারা এখনই ফ্যাসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে, তাদেরকে দিয়ে কি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে? যাবে না। আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন নাকি? তা আওয়াজ এত ক্ষীণ কেন? ওদেরকে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন? ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেছে নিতে হবে। এ সাহস আল্লাহর মেহেরবানি জামাতে ইসলামীর আছে। দফায় দফায় জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো, সাক্ষী পাতানো, আদালত দিয়ে হত্যা করা হয়েছে। জামাত কারো কাছে মাথা নত করে নাই, কারো দয়া অনুকম্পা কামনা করে নাই। হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করে নাই। কোনো চক রাঙ্গানিকে পরোয়া করে নাই, দেশ ছেড়েও পালায় নাই। ছিলাম আমাদের পাড়া একটাই, এটি আমার গর্বের বাংলাদেশ। শুধু কি তাই, হাঁচি কাশি হলেও ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য। দেশের প্রতি কোনো আস্থা নাই, অথচ তারাই একসময় কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছেন। তো সেই জায়গাটা গড়লেন না কেন? হাসি কাশির চিকিৎসার জন্য এখন বিদেশে যেতে হয় কেন? কেন এই দেশের উপরে আস্থা নাই? হ্যাঁ, এই দেশটা হচ্ছে আপনাদের টাকা মানানোর মেশিন। জনগণের টাকা হাতিয়ে নেবেন, লুণ্ঠন করবেন, ব্যাংক ডাকাতি করবেন, শেয়ার বাজার লুণ্ঠন করবেন, তারপরে সমস্ত টাকা বিদেশে পাচার করে দেবেন। নিজের ছেলে মেয়েকে বিদেশের মাটিতে লেখাপড়া করাবেন। এখন তো বিয়ে শাদিও অন্য জাতির সাথে হচ্ছে, আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, যে বাংলাদেশের কোনো মেয়ে এবং ছেলে আপনাদের পছন্দ হয় না। বড় ভালোবাসেন দেশটাকে, নিজে পড়ে আছেন ইনকাম জেনারেশনের জন্য অবৈধভাবে। আপনি আসল দেশপ্রেমিক। দেশপ্রেমিকের অভিনয় আমরা এই ভণ্ডামি আর দেখতে চাই না। দেশপ্রেমিক হলে সকল কাজে দেশপ্রেমের পরিচয় বাস্তবে দিতে হবে, মুখে নয়। মুখের কথা জনগণ এখন আর বিশ্বাস করে না অনেকের।
যারা বাস্তবে প্রমাণ করেছে মরণে জীবনে সুখে এবং দুঃখে দেশ এবং জনগণের পাশে আছে, ইনশাআল্লাহ জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে। আজকে বাংলাদেশের সর্বত্র ন্যায় এবং ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী, চাঁদাবাজ বিরোধী, দুর্নীতিবাজ বিরোধী, মামলাবাজ বিরোধী একটা সমাজ বিনির্মাণের জন্য জনগণ আজ একাট্টা হয়েছে। জায়গায় জায়গায় গণজোয়ার শুরু হয়েছে, দেখে অনেকে দিশাহারা। এখন আমার মারেও বেইজ্জত করে, মায়ের গায়েও বেদিশা হয়ে হাত দেয়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি। মাদের গায়ে হাত দিবেন, ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না। মা তো আপনারও আছে, আগে আপনার মাকে সম্মান করুন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনি সম্মান করতে পারবেন। যে নিজের মাকে সম্মান করতে পারে সে দেশের প্রত্যেকটা মাকে সম্মান করতে জানে, আর যে নিজের মাকে সম্মান করার শিক্ষা পায়নি সেই কেবল আমার মায়ের গায়ে হাত দিতে পারে। সম্মানিত ভাইরা, মাথা গরম হওয়ার কারণ আছে, অবশ্য মার কাছে যাবে, জনগণ শুনবে, বিশ্বাস করবে কি করবে না এটা জনগণের অধিকার। অন্যের কথা শুনতে হবে যেমন নিজের কথা আপনার বলার অধিকার আছে। আপনাকে কেউ চাপা দিবে না, বাধ্য করবে না, ভোট তাকে দিতে হবে, তাহলে আপনি অন্যকে বাধা দেন কেন? গণতন্ত্রের গালবোরা বুলিয়া উড়াবেন, আবার ফেসিবাদী কায়দার আচরণ করবেন, এই দুইটা একসাথে যায় না। মাশাআল্লাহ, ঘরে ঘরে এখন কার্ড বিতরণ হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড, তাই না? কোনো জায়গায় তার মূল্য 2000, কোনো জায়গায় 7000, কোনো জায়গায় 20,000। আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা 50 লক্ষ দিব, আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা 50 কোটি দেব। আবার এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে, বাবার হাতে না। কি চমৎকার! এক হাতে ফ্যামিলি কার্ড আর আরেক হাতে মায়ের গায়ে হাত। বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছেন? সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে। গরম হওয়ার কারণ হলো মায়েরা এখন ওপেনলি বলে আমরা অনিরাপদ এই বাংলাদেশ আর দেখতে চাই না, আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই। আমরা বিশ্বাস করি দাড়িপাল্লা এবং তার সঙ্গীরা এই নিরাপত্তা দিতে পারবে। এইটাই মাদের অপরাধ। ওই যে আমি বলি না, এক বোন তার নিজের পছন্দের পোশাকে তিনি যাচ্ছেন কোথাও, সাংবাদিক বন্ধু তাকে জিজ্ঞেস করছে আগামীতে আপনি কোন ধরনের সরকার চান, কাকে চান? তিনি সংক্ষেপে বলেছেন জামাত। বলছে আশ্চর্য, আপনি জামাতকে চান? বলে হ্যাঁ আমি চাই। বলছে জামাত হলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। বলে পরবো না। জামাত আসলে তো আপনার পোশাক পাল্টাতে হবে। বলে যে হ্যাঁ পাল্টাবো। তাহলে আপনি জামাতকে চাচ্ছেন কেন বলেন তো? এই বোনটি উত্তর দিয়েছে জামাত আসলে বাংলাদেশ ঠিক হবে।